সরকারের পক্ষ থেকেই হাঁ ভোটের প্রচারণা চালানো হচ্ছে। সরকার হাঁ ভোটের প্রচারণা চালাতে পারে কিনা? এখন যে সরকারটা আছে সেটা আমার পলিটিক্যাল পার্টি গভর্নমেন্ট নয়। এই গণভোটের এজেন্ডাটা সরকারের নয়। আমি মনে করি এই গণভোটে সরকার পক্ষ যে নিচ্ছে বা পক্ষভুক্ত হচ্ছে সেটা সরকারের চরিত্র, আমি অন্তর্বর্তী সরকারের যে চরিত্র, গণতান্ত্রিক যে চরিত্র বা তত্ত্বাবধায়ক সরকারের যে স্পিরিট, তার সাথে সাংঘর্ষিক, সংবিধানের সাথে সাংঘর্ষিক। গণভোটের পক্ষে তার হাঁ ক্যাম্পেইন করা আপনি বলছেন সংবিধানের সাথে সাংঘর্ষিক, কেন? কারণ হচ্ছে সংবিধান অনুযায়ী বা সাংবিধানিক রীতিনীতি অনুযায়ী এই সরকারের চরিত্র হচ্ছে নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, দুটো নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকারের মধ্যবর্তী সরকার। মূল কাজ হচ্ছে ট্রানজিশনটাকে ফ্যাসিলিটেট করা। সো আমি যদি একটা রাজনৈতিক দলের মতো কাজ করি, আমি যদি গণভোটের পক্ষে প্রচারণা চালাই, তাহলে আরেকটা দল যদি গণভোটের বিপক্ষে প্রচারণা চালায়, তাহলে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডে ওয়ান থেকে অ্যারাইজ করছে। আমি ধরছি ফর এক্সাম্পল আমাদের দেশে বিএনপি গণভোটের পক্ষে, আমি ধরছি জামাত গণভোটের বিপক্ষে। যেহেতু এটা একটা রাজনৈতিক এজেন্ডা, পলিটিক্যাল পার্টিসদের কিন্তু অধিকার আছে গণভোটের পক্ষে যাওয়া বিপক্ষে যাওয়া। সেই কারণেই তো গণভোট। এখন সরকার যদি বলে আমরা গণভোটের পক্ষে, আপনারা গণভোট দিন, তাহলে তো এই দুটো দলের যে আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিলাম, যে কোনো একটা দলের বিপক্ষেই তো সরকার যাচ্ছে, সেটা তো সরকার পারে না। সেই কারণেই এটা সাংঘর্ষিক। এখানে ডিসিদের ভূমিকা কি হবে, ইউনোদের ভূমিকা কি হবে হাঁকে পপুলারাইজ করার জন্য? ইভেন আরএমজি সেক্টরকেও এখানে এনগেজ করা হচ্ছে, এনজিও সেক্টরকেও এনগেজ করা হচ্ছে ম্যাসিভ ক্যাম্পেইন চালানোর জন্য হাঁ ভোটের পক্ষে। আমি এটা চিন্তাই করতে পারিনি, এটা একেবারেই অকল্পনীয়। সরকারের পক্ষ থেকে প্রচারণা চালানোটা এক ধরনের একটা বিষয়, সেটা আমি বলছি মারাত্মক সাংবিধানিক ভুল। অন্য একজন বলবে, হয়তো অন্য একজন আইনজীবী বলবেন যে না, ভুল না। কিন্তু সরকারি কর্মকর্তাদেরকে নির্দেশনা দেয়া, গণভোটের পক্ষে প্রচারণা চালানো, নির্দেশনা দেয়াটা, সেটাতে কোনো সন্দেহ নেই যে এটা মারাত্মক এবং ক্ষমার অযোগ্য ভুল, সাংবিধানিক ভুল।